নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সেদ্ধ আলু দিয়ে খাস্তা কুরকুরে স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু ওপর থেকে বেশ কুরকুরে এবং খাস্তা হবে, ভেতরটা কিন্তু নরম, দেখেই বুঝতে পারছো। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, বেসনটা অবশ্যই ব্যবহার করবে। সঙ্গে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে, একটু জোয়ান দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ এবং চাট মশলা। এর সঙ্গে আমি আরও মিশিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু হাতে ঘষে নিয়ে এটা দিয়ে দিলাম। সঙ্গে একটুখানি হিং দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে এর মধ্যে 2 চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ময়ামটা যেন খুব ভালোভাবে হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। দেখো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি কিন্তু একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু লুচি পরোটার মতো হবে না, এটা একটু শক্ত হবে। দেখতে পাচ্ছ ডোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে কড়াতে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো এটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলুকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের একটা আলুকে সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ, চাট মশলা, পাওভাজি মশলা আর গরম মশলা মিশিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে আর একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তো দেখো এটা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা পনির এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু আলু দিয়েও কিন্তু করতে পারো। আমি এখানে পনির দিয়েছি, খেতে একটু ভালো লাগবে সেই কারণে পনির দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সঙ্গে টমেটো কেচাপ আর গার্লিক চিলি সস এখানে দিয়ে দিলাম। এবার সব মিলিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে তৈরি করে নিতে হবে। দেখো আমার হয়ে গেছে। এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি একটা রুটি বানিয়ে নেব। হাফ ডো নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু বেলে রুটির মতো করে নেব, কিন্তু এটা একটু পাতলা শেপের হবে। দেখো আমি ভালো করে এটাকে কিন্তু রুটির মাপে একটা বড় করে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা রুটির থেকেও কিন্তু পাতলা করে বানিয়েছি। বানিয়ে রাখা আলু পনিরের স্টাফিংটা এবার কিন্তু আমি রুটির চারপাশে সমান করে দিয়ে দেব। দেখতে পাচ্ছ, আর এটাকে কিন্তু খুব পাতলা করে লেয়ারটাকে লাগিয়ে দিতে হবে। আস্তে আস্তে আমি কিন্তু রুটির চারিপাশে ভালো করে পাতলা করে এটাকে লাগিয়ে দিচ্ছি। দেখো আমি লাগিয়ে দিয়েছি খুব পাতলা করে, আর মাঝখানটা কিন্তু আমি ফাঁকা রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব। দেখো হাফ করে এদিক থেকে কেটে নিচ্ছি, আবার এই সাইড দিয়েও কিন্তু হাফ করে কেটে নেব। এভাবে আমি চারিদিকটা কিন্তু সমানভাবে কেটে নেব, সরু সরু করে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কেটে নিচ্ছি, এভাবে কিন্তু কেটে নেবে তোমরাও। বন্ধুরা প্রথমে তোমরা রুটিটা বেলে কিন্তু কেটে নিতে পারো। আমি কিন্তু স্টাফিংটা লাগিয়ে কেটেছি, তো মাঝখানে একটু জল লাগিয়ে দিলাম। এবার একটা একটা করে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে রোল করে কিন্তু আমি এই স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। দেখো আমি এভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। আমি তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু করে নিতে হবে। আমি আবারও বলছি, রুটিটাকে প্রথমে কিন্তু ছুরি দিয়ে কেটে নিলে সেটাই সুবিধা হবে, আমি কিন্তু পরে করেছি। তো দেখো আমি আস্তে আস্তে এইভাবে কিন্তু সমস্ত রোলগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, দেখো আমি আর একটাও বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আস্তে আস্তে সমস্ত রোলগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে। আমি এভাবে সমস্ত রোলগুলো বানিয়ে নিয়েছি। এদিকে তেলও গরম হয়ে গেছে ফ্রাই প্যানে। এবার একটা একটা করে সব কটাকে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। দেখো আমার একদিক কিন্তু হয়ে গেছে। এবার একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সাউন্ডটা শুনেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এগুলো ভাজবে। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ওপর থেকে ক্রাঞ্চি আর ক্রিস্পি, কিন্তু ভেতরটা কিন্তু সফট। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। নমস্কার।